হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? এস সাগর ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি আবারও চলে এসেছি নন্দন ও রবীন্দ্র সদনে। এখানে এখন প্রতিদিনই কিছু না কিছু অনুষ্ঠান হচ্ছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে এখানে এখন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। তাই আমিও চলে এলাম অনুষ্ঠান দেখার জন্য। এই যে দেখুন, এখানে বিভিন্ন রকম অনুষ্ঠানের সময়সূচি সবই দিয়ে দিয়েছে। বিভিন্ন জায়গায় দেওয়া আছে পোস্টারটি, আপনাদের অসুবিধা হবে না। চলুন আমরা এবার রবীন্দ্র সদনের দিকে এগিয়ে যাই। আমি এর আগেও অনেকবার রবীন্দ্র সদনে ও নন্দনে এসেছি, কিন্তু এতটা ভালো আগে কখনো লাগেনি। চারিদিকে মানুষের কোলাহল আর এত সুন্দর সুন্দর হাতের কাজ দেখলে আপনাদের মনটাও ভরে যাবে। দেখুন কতটা সুন্দর লাগছে। আর তার মধ্যে একটু বৃষ্টি হয়ে গেছে, সেই জন্য পরিবেশটা আরও সুন্দর হয়ে উঠেছে। দেখুন এখানেও একটা পোস্টার দেওয়া আছে। চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। সামনে অনেক বইয়ের স্টল বসেছে। আজকের পরিবেশটা যেন সত্যি অন্যরকম। চলুন আমরা বইয়ের দোকানের সামনে চলে এসেছি। দেখি কোনো বই পছন্দ হয় কি না, যদি হয় তাহলে নিয়ে নেব। দেখুন এখানে কত রকমের বই রাখা আছে। দেখে যেন মনে হচ্ছে আমি সত্যি সত্যি বই মেলাতে চলে এসেছি। বাহ, এই দুটো বই তো খুবই সুন্দর। একটা বই ছিল সৌমিত্র চট্টোপাধ্যায় ও অন্য বইটি ছিল অমিতাভ বচ্চনের জীবন কাহিনী নিয়ে লেখা। বইয়ের দোকানগুলি থেকে বার হয়ে আমি আবার নন্দনের সামনে এগিয়ে চলেছি। এখানে এসে কিছুক্ষণ বসলাম, কারণ আমার এক দাদার আসার কথা আছে। দাদার আজ শিশির মঞ্চে প্রোগ্রাম আছে, তাই আমিও চলে এলাম। দাদার প্রোগ্রাম শুরু হতে কিছুটা বাকি ছিল, তাই আমরা সবাই মিলে ঠিক করলাম প্রথমে রবীন্দ্র সদন যাব, তারপরে শিশির মঞ্চ। কিন্তু ভেতরে গিয়ে দেখি আমি তো অবাক হয়ে গেছি। আমার খুবই পছন্দের শুভমিতা ম্যাম গান করছেন। ওনার গানগুলো সত্যি অসাধারণ। আপনারা ইউটিউবেও হয়তো অনেকেই ওনার গান শুনেছেন। আর আজ আমি সামনাসামনি ওনার কণ্ঠস্বর শুনে আমি তো পুরো অবাক হয়ে গেছি। খুবই সুন্দর, খুবই সুন্দর। আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। শুভমিতা ম্যামের পরে একজন দাদা গান গাইতে উঠলেন। খুবই সুন্দর গান গাইছিল, কিন্তু আমাদের শিশির মঞ্চে যাওয়ার সময় হয়ে গেছিল। আমরা রবীন্দ্র সদন থেকে বেরিয়ে শিশির মঞ্চের দিকে রওনা হলাম। আমরা শিশির মঞ্চের ভেতরে প্রবেশ করেছি। আমরা একদম সামনের দিকে এসে বসেছি, কারণ আমার যে দাদা গান করবেন তার গানটি আমি রেকর্ডিং করতে চাই। এই যে দিদিভাই গান করছেন, ওনার পরেই আমার দাদার সেই প্রোগ্রামটি শুরু হবে। আর এই যে আমার সেই দাদা, যে দাদার অনুষ্ঠানের জন্য আমি এত সময় অপেক্ষা করে আছি, কিন্তু দাদার পরিচয়ই তো দেওয়া হলো না। দাদার নাম পোকরাজ চক্রবর্তী। দাদার সাথে আমার পরিচয় হয় আমাদের ইউনিভার্সিটি থেকে। তারপর থেকে দাদার সাথে খুবই ভালো সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। তাই আমিও দাদার অনুষ্ঠানটি দেখার জন্য শিশির মঞ্চে চলে এলাম। দাদা খুবই সুন্দর রবীন্দ্রসঙ্গীত করেন। তোমরা যদি চাও তাহলে ইউটিউবে গিয়ে পোকরাজ চক্রবর্তী বলে সার্চ করলে অবশ্যই পেয়ে যাবে। দাদা খুবই সুন্দর গান করে। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত। যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।